ভারতের বেঙ্গালুরুতে বসেছে সমরযান প্রদর্শনীর আসর। এরো ইন্ডিয়া এয়ার শো 2023-এ প্রথমবারের মতো একসাথে দেখা গেল দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র আর রাশিয়ার শক্তিশালী দুটি ফাইটার জেট F-35 আর সুখোই 57। মার্কিন F-35 এর আগেও ভারতের এয়ার শোতে অংশ নিলেও রুশ সুখোই 57-এর এটি প্রথম ভারত ভ্রমণ। সম্প্রতি ভারতকে শক্তিশালী এই যুদ্ধবিমান সরবরাহের প্রস্তাব দিয়েছে রাশিয়া, আর কিছুদিনের মধ্যেই দিল্লি সফরে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন সময়ে ভারতের সুখোই 57-এর অভিষেককে রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। অনেকের মতে পুতিনের ভারত সফরকালে ভারতেই সুখোই 57 উৎপাদন প্রকল্পের প্রস্তাব দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সুখোই 57 প্রাপ্তির বিষয়টিকে ঘিরে নতুন করে আবারও শুরু হয়েছে পুরনো আলোচনা। যে উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে সুখোইকে, তা কি সফল হয়েছে? অর্থাৎ মার্কিন F-35-কে কি ছাড়িয়ে যেতে পেরেছে রুশ এই যুদ্ধবিমান? নানা দিক বিবেচনায় F-35-কেই এগিয়ে রাখেন অস্ত্র বিষয়ক বিশ্লেষকরা। F-35-এর বিশেষত্ব এর উন্নত কম্পিউটিং, মিশন সিস্টেম এবং দীর্ঘপাল্লার উচ্চ রেজলিউশনের সেন্সর। এর সবচেয়ে উন্নত ক্ষমতাগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় কম্পিউটার সিস্টেম। F-35 একমাত্র পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যা পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। উন্নত সফটওয়্যার প্রযুক্তিও এর বিশেষ গুণ। সফটওয়্যার আপগ্রেডের মাধ্যমে আকাশ ও স্থলপথে বিমানটির অস্ত্রের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো যায়। শুধুমাত্র স্টেলথ ক্ষমতার জন্যই নয়, ব্যাপক উৎপাদন ও জনপ্রিয়তার কারণে Su-57-এর তুলনায় শ্রেষ্ঠতর বলে বিবেচিত হয় F-35। অন্যদিকে রাশিয়ার তৈরি সুখোই 57ও সুপারসনিক দ্বৈত ইঞ্জিনযুক্ত পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধবিমান। এতে রয়েছে অত্যাধুনিক অনবোর্ড কম্পিউটার সিস্টেম। শরীর জুড়ে ছড়ানো আছে রাডার ব্যবস্থা এবং অভ্যন্তরীণ অস্ত্র সংরক্ষণ ক্ষমতা। Su-57-এ আছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা, যা স্বয়ংক্রিয়ভাবে করে দেয় পাইলটের কিছু কিছু কাজ। আকাশপথে লড়াইয়ের জন্য দূর ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে সুখোই 57। দুটি বিমানই পঞ্চম প্রজন্মের হলেও অস্ত্র বিষয়ক বিশ্লেষকরা বলেন মার্কিন বিমানটি অন্য যে কোনো পঞ্চম প্রজন্মের বিমানের চেয়ে কয়েক ধাপ এগিয়ে। ষষ্ঠ প্রজন্মের দিকে অনেকটা এগিয়ে গেছে F-35। যদিও থেমে নেই রাশিয়া, সুখোই সিরিজের যুদ্ধ বিমানগুলোকে আরও উন্নত করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।